মিশরে আমারে 2 বার পুলিশে ধরছে দাড়ির জন্য। একবার দাঁড়ায় আছি, ল্যাপটপ কিনে বের হইছি, এইখানে না বন্দুক ধরছে, কই আল্লাহ তাআল। আমি কই আইনা আমশি, কই তাআল মাই। আমি কই কে, ওইখানে কি ঝামেলা টামেলা হইতেছে? আমি মনে করছি রাস্তাঘাটে ঝামেলা হইতেছে, আমি বিদেশি দেখে আমার একটু আজ্ঞায় দিতেছে, যাক বালিশ। কয় না, আমার সাথে জেলখানায় যাইতে। আমি কই ইন্না লিল্লাহ, কি করলাম? কোন অপরাধ করি নাই, একটা জুব্বা পরে মাথায় টুপি দিয়ে দাঁড়ায় আছি, কোন কারণে আমার জেলখানায় নিতেছে? আমার নিয়ে গেল নিচে নিয়ে, এবার আমারে বলতেছে মাকা মিলিয়ার ডলার, তোর কাছে মিলিয়ন মিলিয়ন ডলার আছে। আমি আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আমি ছাত্র মানুষ, আমার কাছে মিলিয়ন মিলিয়ন ডলার থাকলে আমি তো অ্যাপলের একটা ল্যাপটপ কিনতাম, আমি ডেলের ল্যাপটপ কিনলাম কেন? এর মাথার ভিতরে ঢুকছে, কই ঠিকই তো, কম দামাটা কিনছে, কি লেগে টাকা বেশি থাকতো দামিটা কিনতো। তোমার কে কইছে আমার কাছে মিলিয়ন মিলিয়ন ডলার? গোয়েন্দা কইছে। গোয়েন্দা দেখলো কই, আমার কাছে সব 1 টাকার ডলার ছিল, আমি কনভার্ট করার জন্য দিয়েছি, ওই দেখো 5 টাকা আসছে, এই দেখো রিসিপ্ট। এবার রিসিপ্ট দেখালাম, এই দেখো রিসিপ্ট। দেখার পরও বিশ্বাস করে না। এর মধ্যে মাগরিবের আজান দিছে, আমি ওই দিন রোজা রাখছি। আমি বললাম দেখো আমি রোজা রাখছি। সাথে সাথে মিশরের পুলিশ করেছে, যাক সব বাদ, আগে ওরে রোজা রাখছে, ইফতারি করা, এরপরে বাকি কথা। ভালো একটা ইফতারি করাইল। ইফতারি করানোর পর এবার তারও মনটা একটু নরম হয়েছে। হ্যাঁ, আমার জিজ্ঞাসা করতেছে, হাল আনতা তারিফ ইখওয়ানুল মুসলিমিন, হাল আনতা তারিফ হুম্মাদুল তারিফ। আমি সাথে সাথে বুদ্ধি করে কইতেছি, আমার জিজ্ঞাসা ইখওয়ানুল মুসলিমিন তুমি চিনো? মুসলিম ব্রাদারহুড সম্পর্কে কিছু জানো? আমি বুদ্ধি করে জিজ্ঞেসি, হাল আনতা তারিফ আওয়ামী লীগ ওয়া বিএনপি, তুমি কি আওয়ামী লীগ বিএনপি চিনো? পুলিশ তো আপনারা যেমন হাসতে হাসতে বেশি হাসতেছে, কি রে আওয়ামী লীগ বিএনপি কি? আমি কি আওয়ামী লীগ বিএনপি হচ্ছে আমগো দেশের দল, তুমি কি দল সম্পর্কে জানো? কয় না জানি না। আমিও তো তোমার দেশের দল সম্পর্কে জানি না, আমি আসছি পড়ালেখা করতে, পড়ালেখা শেষ, আমি আমার দেশে চলে যাব। কয় তাহলে তুমি দাড়ি রাখছো কি লিগা? আমি তোমার জিগায় তুমি দাড়ি রাখলা না কেন? কয় কে দাড়ি রাখতেই হবে? আমি কি আল্লাহ রসুল বলছে যুদ্ধ সওয়ারে মুসখাটো করো ও আরখুল্লুহা, দাড়িগুলা ছেড়ে দাও, এই জন্য আমি দাড়ি ছেড়ে দিস। এবার পুলিশ আমার দিকে তাকায়, কয় মাশাআল্লাহ হুয়া শেখ আল্লাহ রূহ। কয় ঠিক আছে তুই যা, হেরা ধরে রাখার দরকার নাই, যা। তা আমি কইলাম তোমার নাম্বারটা দিয়ে দাও, আবার কোন জায়গায় বিপদে পড়ি তোমার লগে ধরাই দিব না। কয় ঠিক আছে তুই নাম্বার নে। তো চিন্তা করেন, আপনি যখনই বিপদে পড়বেন সুন্নাহর কারণে, আপনি বুঝবেন যিনি আপনাকে কবুল করেছে তিনি কে। এজন্য আমার যুবকেরা, আপনাদের কাছে আমার হৃদয়ের হাত জোর করা মিনতি, আল্লাহর নবীর সুন্নতের দিকে আসেন। এই পৃথিবীর সুন্নতের দিকে আসতেছে। এই যে বর্তমানে বলতেছে চিনি খায়েন না, মিষ্টি খায়েন না, চিনি মিষ্টি সব পরিহার করেন, খেজুর খান। খেজুর খাওয়ার কথা আল্লাহর নবী আজকে বলছে? কত বছর আগে? আল্লাহর নবী বলছে এমন একটা সময় আসবে, মুতাফাল্লিজাত, মহিলাদেরকে দেখবেন ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলা কাটছাট করে সৌন্দর্য বাড়াবে। সেই যুগে কি ডেন্টিস্ট ছিল? এখন আছে? মহিলারা এরকম করে? তো রাসূল বলছে কত আগে? আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় আসবে, দেখবা আন-নামিসা ওয়াল মুতানাম্মিসা, বুরু প্লাক করবে মহিলারা। সেই যুগে কি মহিলারা বুরু প্লাক করতো? এই যুগে করে, ঘরে ঘরে করে, ঘরে ঘরে, ঠিক কি না? লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম, বুরু প্লাক করে, আল্লাহ লানত তাদের উপরে। তা আপনার ঘরের ভিতরে আপনি এমন স্ত্রী রাখলেন, লানত সব সময় বর্ষিত হচ্ছে, রহমত পাবেন? জামাই চাকরি করে, বউ চাকরি করে, কিন্তু লানত আল্লাহর পক্ষ থেকে। এজন্য 12 মাস অসুস্থতা লেগে আছে, ঠিক কিনা? আরো আসতে কর, ঠিক কিনা? এরপরে ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, দেখবেন এমন একটা সময় আসবে আল্লাহ লানত তাদের উপরে। ছেলে এবং মেয়ে হাতের ভিতরে উল্কি আঁকবে, ট্যাটু আঁকবে। ওই যুগে ট্যাটুর যুগ ছিল?
ওই যুগে ট্যাটু আঁকতে হইলে শরীরের চামড়া কাইটটা খোদাই করে এরপর আঁকা যেত। কিন্তু রসুল 1450 বছর আগে বলেছেন। আর এখন দেখবেন ট্যাটু আমাদের নিউ মার্কেটে পর্যন্ত অ্যাড দিয়ে এখন ট্যাটু আঁকা হয়, ঠিক কিনা? এরপরে ওই ছেলের যে চরিত্র এটা জাতি দেখছে, ঠিক কিনা? এই সমস্ত কাজ যখন ওপেন হবে সেই মুহূর্তে আপনি বুঝে নিবেন কিয়ামতের সময় কাছে না দূরে। কিয়ামতের সময় সন্নিকটে রেখে আমার তরুণেরা নিজেদেরকে গা গুলা ভাসিয়ে দিবেন না দাজ্জালের ফিতনার কাছে।